আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমি মোহাম্মদ রায়হান আলী আর কি আল্লাহর গোলাম ভালো আছি। তো আজকে খুব আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আসলে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, তবে খুব শীঘ্রই এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ টপিক এবং আপনারা তো ইতিমধ্যে থাম্বনেইলে দেখছেন যে আসলে কী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে আইপিএস আমরা তৈরি করলাম, তো আসলে তৈরি করার সময় আসলে সময়ের অভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে এরকম একটি ভিডিও করে দেখাবো আমি ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে আমরা একটা আইপিএস তৈরি করলাম 700 ওয়াটের। তো এই আইপিএসটা দিয়ে আমরা মোটামুটি 5টা যদি সিলিং ফ্যান চালাই, 8-10টা লাইট চালাই, তো অনায়াসে চলবে। তো দেখেন, এখানে আমরা নাতাশা যে আইপিএসের যে সার্কিটটা আছে সেটা ব্যবহার করছি, এবং একটা ইআই কোর ট্রান্সফরমার এখানে আমরা একটা ব্যবহার করছি ইআই। তো বিশেষ করে যারা আমরা ইজি বাইকের সঙ্গে জড়িত, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে আমরা এই ট্রান্সফরমারের পরিবর্তে আমাদের গাড়ির যে ট্রান্সফরমারটা আছে সেটা কোনোভাবে আসলে ব্যবহার করা যাবে কিনা। তো আসলে আইপিএসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইআই যে ট্রান্সফরমারটা আছে এটাই ব্যবহার করা হয়। তো টোরিয়াল ট্রান্সফরমারটা অবশ্যই ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম কানুন, কিছু সূত্র আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন আমরা টোরিয়াল যে ট্রান্সফরমারটা ব্যবহার করি, অর্থাৎ গোল করে এই যে এই ধরনের গোল করে যে আমরা ট্রান্সফরমারটা ব্যবহার করি, তো এই ট্রান্সফরমারটা আমাদের তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ট্রান্সফরমার প্রধানত আমরা জানি যে দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ডাউন, একটা হচ্ছে স্টেপ আপ। তো এই ট্রান্সফরমারটা শুধু আমাদের চার্জারে যেসব আমরা ট্রান্সফরমারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারণ আমরা এখানে 220 ভোল্ট ইনপুট করে এসি কিন্তু 5 ব্যাটারি বা 4 ব্যাটারি হিসাব করে 53 ভোল্ট বা 63 ভোল্ট এই ধরনের আউটপুট নেই, ওটা কিন্তু এসি আউটপুটেই হয়। আর এই ট্রান্সফরমারটা বা ওই যে কোডটা আছে ওই কোডটা যখন আমরা এখানে ব্যবহার করব, এই ট্রান্সফরমারটা আমাদের এখানে কিন্তু দুইটা কাজই করবে, স্টেপ ডাউন স্টেপ আপ, অর্থাৎ এই একটা ট্রান্সফরমারেই দুইটা কাজই করবে। যখন আমাদের কারেন্ট থাকবে তখন এই ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটা স্টেপ ডাউন হয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে। এখানে আরও কিছু প্রসেসিং আছে। আর যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন এখান থেকে আমাদের ব্যাটারি থেকে 12 ভোল্ট গ্রহণ করে প্রাইমারি কোয়েলের মাধ্যমে এখানে প্রসেসিং হয়ে আমাদের এসি সাপ্লাই দিবে। তো এই যে দেখেন, আমরা যে নাতাশা সার্কিটটা ব্যবহার করছি আসলে এটা একবারই সোজা। আপনাদেরকে যদি একটা ভিডিওতে খুব ভালোভাবে বুঝাই দিই তাহলে ইনশাআল্লাহ আপনারা বাড়িতে বসেই অনায়াসে এই ধরনের যে আইপিএসগুলো আছে এই আইপিএসগুলো তৈরি করতে পারবেন, এবং এই আইপিএসগুলো ভালো চলে, সমস্যা হয় না। তো এই আইপিএসটা আমাদের আসলে অর্ডার ছিল, যার কারণে তাড়াহুড়া করে কাজ করতে যায়, আপনাদেরকে দেখাতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাআল্লাহ পরবর্তীতে এই আইপিএসটার বিস্তারিত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে ট্রান্সফরমারটার কিছু বিষয় যদি আপনাদেরকে দেখাই আমি, তো দেখেন এখানে কিন্তু এই যে ট্রান্সফরমারটা অর্থাৎ ইআই যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটা কিন্তু আমরা আসলে সময় স্বল্পতার কারণে বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো সবচেয়ে বেটার হয় যদি এই ট্রান্সফরমারটা আমরা নিজেরা
বাধাই করি। তো এই ট্রান্সফরমারটা বাধাই করতে গেলে অবশ্যই আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো এই যে সার্কিটটা, এই সার্কিটটা কিন্তু আমাদের 140 ভোল্ট এবং 260 ভোল্ট প্রয়োজন হয় এই সার্কিটটা আমাদের চালানোর জন্য। 140 ভোল্টে আমরা চার্জিংয়ের কানেকশন করি এবং 260 ভোল্টে আমাদের আউটপুট। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলা প্রাইমারি কোয়েলের লুপ বাইর করছে, যেমন ঠিক আমরা চার্জারে যেরকম লুপ বাইর করি 10টা বা 6টা, এরকম কিন্তু লুপ বাইর করছে। তো এইটা আসলে বেশি লুপ বাইর করার অনেক কারণ আছে, কারণ কোম্পানি শুধু আইপিএস এর জন্য না, আরও বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যার কারণে এই জন্য লুপ বাইর করে রাখছে। তো দেখেন এইখানে আমাদের এটা হচ্ছে নিউট্রাল, সরাসরি নিউট্রাল থেকে কানেকশন আমাদের, এবং এই যে এটা হচ্ছে আমাদের চার্জিং। এই যে লাল তারটা দেখেন, লাল তারটা কোথায় গেছে, সরাসরি চলে গেছে আমাদের এই যে এইখানে, এই যে এটা হচ্ছে আমাদের চার্জিং। এবং শেষে যে আছে এটা আমাদের দেখেন মাদারবোর্ডে কোথায় গেছে, এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আসলে আমাদেরকে এটা আমাদের 260 ভোল্ট, এটা আমাদের 260 ভোল্ট আউটপুট হচ্ছে। এই যে দেখেন গ্রিন এবং ইয়েলো কালার যে তারটা আছে, এই যে এখানে আছে গ্রিন এবং ইয়েলো কালার তার, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আমাদের আরও কিছু আইপিএসের অর্ডার আছে, তো সেখানে সে সময় হয়তো বা আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাবো এবং জানাবো ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।